লক্ষ্য করা যায় যে আজকালকার দিনে বিভিন্ন পদ রান্না করে ক্যাটারিং দিয়ে বিবাহ অনুষ্ঠানেতে লোককে খাওয়ানোর রীতি রয়েছে। লোকে খেয়ে দিয়ে কেউ বলে অমুকটা মিষ্টি ভালো হলে ভালো হতো, অমুকটা নুন কম হয়েছে, অমুক মাংসটা ভালো হয়নি। অথচ সেই লোকটা যখন জীবনে যখন কোনো বিপদ আসে, অর্থাৎ তাকে হসপিটালাইজ করতে হয়, তাকে রক্তের প্রয়োজন হয়, তখন কিন্তু এই 500 আত্মীয় কেউই কিন্তু কাছে আসে না এক বোতল রক্ত দিতে, বা কেউ জিজ্ঞাসাও করে না তুমি কোথা থেকে পেলে রক্ত, কি করে তুমি এই বিপদের সম্মুখীন হলে, বা কী করে তুমি বিপদ থেকে বেরিয়ে এলে। কেউ কিন্তু খোঁজ করে জিজ্ঞাসাও করে না। সেই আমাদের ফোন লাগাতে হয়, অ্যাম্বুলেন্স ডাকতে হয়, এই হসপিটাল সে হসপিটাল খুঁজে খুঁজে মরতে হয় ওই বিশেষ ব্লাড গ্রুপের রক্তটি খোঁজার জন্য, যেটা না দিলে কিন্তু আমি বাঁচব না। তো এরকম আত্মীয়, এরকম বন্ধুবান্ধব, এরকম আড়ম্বরে কি দরকার, যেখানে মানুষের মধ্যে সেই মানবিকতা বোধটাই নেই। তো এখনও সাবধান হওয়ার সময় এসেছে, একটু বুদ্ধি লাগান আর আড়ম্বর ত্যাগ করে শুধুমাত্র নিছক একটি সামাজিক অনুষ্ঠান করে নিজের বিবাহ কার্য সম্পন্ন করুন। কখনোই 500,000 লোক খাইয়ে লোক দেখাতে যাবেন না, কারণ এই সমস্ত লোক আপনার অর্থ দেখে, আপনার প্রভাব প্রতিপত্তি দেখে, শুধুমাত্র আপনার আনন্দে সামিল হতে তারা নিজেরা আসছে শুধু খাওয়ার লোভেতে। তাদের মধ্যে মানবিকতা বোধ নেই, তাদের মধ্যে সেই সৌভ্রাতৃত্বের মায়া মমতাই নেই যে আপনাকে প্রকৃত ভালোবাসে না, শুধু আপনার অর্থটাকে ভালোবাসে। বিপদে যে কাছে থাকবে না সেরকম লোক, সেরকম বন্ধু আপনার জীবনে প্রয়োজন নেই। আজ থেকেই সাবধান হন। কোন অনুষ্ঠান বাড়িতে অত টাকা খরচ করে, অত দামি দামি খাবার পরিবেশন করে এমন লোককে আহ্বান করবেন না যে বিপদের সময় আপনার কাছে থাকবে না, আপনাকে জিজ্ঞাসা করে না। যেখানে এক বোতল রক্ত খুঁজতে কাল ঘাম ছুটে যায়, এই হসপিটাল সে হসপিটাল ছোটাছুটি করতে হয়, তাও পয়সা দিয়ে রক্ত পাওয়া যায় না। হ্যাঁ, যেখানে একটা রক্তের ডোনার পাওয়া যায় না, সেরকম স্থানে দাঁড়িয়ে থেকে এত লোক এত আড়ম্বর করে খাওয়ানোর কোনো মানসিকতা আমি দেখি না। তাই আজই এই মানসিকতা ত্যাগ করুন আর জীবনে ভালো করে বাঁচুন। সঠিক লোককে চয়ন করুন, দেখবেন জীবনে আপনি অনেক উন্নতি করবেন। ভুলভাল লোক জীবনে এলে জীবনে কিন্তু অশান্তি থেকে শান্তি আর কোনোদিন পাবেন না। তাই আজই সতর্ক হন এবং জীবনে কখনোই আড়ম্বর করবেন না, বা নিজের ঔদ্ধত্য প্রকাশ করার জন্য, নিজের আর্থিক শ্রীবৃদ্ধির লোককে দেখানোর জন্যে কখনোই আড়ম্বর করে নিজের নাক কেটে পরে যাত্রামঙ্গল করতে যাবেন না। কারণ আদপে এই সমস্ত লোকজন কিন্তু আপনার ভালো কেউ চায় না, আপনাকে কেউ সত্যিকারে ভালোবাসে না, সবটাই কিন্তু আপনার টাকাকে ভালোবাসে। টাকাটাকে জীবন থেকে সরিয়ে নিন, দেখবেন জীবনটাই অনর্থ হয়ে গেছে। তাই আজ থেকে সতর্ক হন এবং অহেতুক বন্ধু বাড়িয়ে নিজের জীবনটাকে বিপন্ন করবেন না।